দর্শক, আজকে আমরা কয়েকটা জায়গায় ঘুরাঘুরি করে এখন দুপুরবেলায় আমরা যেহেতু খিদে লাগছে, আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা একটা হোটেল আছে, হোটেলে আমরা খাওয়ার জন্য ঢুকছি। দেখি সেই হোটেলে খাবারটা কি আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই হোটেল কি আপনার? জি, হোটেল আপনার নাম কি? নুরুল আমিন। এই হোটেলের নাম কি? নাম হলো আর ছেলের নাম লিটন স্টোর। আপনার ছেলের নাম লিটন হ্যাঁ, স্টোর। লিটন স্টোর। আচ্ছা, এটা কি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে কোন সাইডে পড়ছে? উত্তর সাইডে ফকট গেটে। গেটে, মেইন গেটের হ্যাঁ, উত্তর সাইডে, ফকট গেট রাস্তার পূর্ব পাশে। রাস্তা পূর্ব পাশে। হ্যাঁ, আচ্ছা, দোকান আরো দুইটা আছে, দুইটার মাঝখানে একটা। আপনি যে হোটেলটা দিছেন এখানে, এটা তো সরকারি জায়গার মধ্যে পড়ছে। না, আর জিলা বোর্ডের মধ্যে আইতে আর খতিয়ানের জায়গা। এটা আপনার খতিয়ান জায়গা? এটা জিলা বোর্ডের জায়গা। আপনার কি বাসা এখানে? এই তো আমার বাসা ফিসে নাকি। আর এই বাসার পিছনে হ্যাঁ, হোটেল? হোটেল এখানে? জি। আচ্ছা, আমরা তো এখন আসলে অনেক দূর থেকে আসছি, ঘুরতে আসছি এখানে, যেহেতু আপনি এই ছাত্রদেরকে বা যে যখন ক্লাসে ছাত্ররা আসে, অভিভাবকরা আসে, তখন তারা খায়। তারা খায় এখন আর আমরা তো ঘুরতে আসছি, আরো ঘুরে এখন খিদে লেগেছে, আপনার এখানে খাইতে আসছি। আপনার এখানে খাবার কি কি আছে দেখি? এখানে খাবার আছে মুরগি, ব্রয়লার মুরগি, আচ্ছা, বার মুরগি। তারপরে রুই মাছ, হুম। তারপরে ডিম, ডিম। তারপরে চিরিং মাছ, সাইয়া মাছ আর কি। সাইয়ে মাছ। আচ্ছা, তারপরে মধুপাদ্দা, মধু পাবদা, তারপরে পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ, সবজি সিম আলু, সিম সবজি। আচ্ছা, হ্যাঁ। আলু, তারপরে শাক, শাক, তারপরে মাছ ভর্তা, মাছ ভর্তা, তারপরে শুটকি ভর্তা, শুটকি ভর্তা, তারপরে শিং মাছ, শিং মাছ, খাসিয়ারা খাসিয়ারা। আর ভাত। মাশাআল্লাহ, আমাদের এখানে তো অনেক রকমের তরকারি আইটেম আছে। আজকে তো কম, আজকে কম? আজকে 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 কম কম। কেন? আজকে শুক্রবার শনিবার কলেজ বন্ধ। আচ্ছা, কলেজ বন্ধ, সেই জন্য আজকে পাক কম হয়েছে। হ্যাঁ, নতুবা অন্যান্য দিন আরো অনেক আরো আইটেম থাকতো। আরো বহুত আইটেম দেখতে হবে। আচ্ছা, তাহলে আপনার এখানে এই যে একটা লোক কত টাকার ভিতরে মোটামুটি খাওয়া যায়? ধরেন এটার কোনো নির্দিষ্ট নেই, কেউ 200 টাকা খার, কেউ 100 টাকা খার, কেউ 20 টাকাও খার, আচ্ছা, কেউ আপনার 50 সর্বোচ্চ টাকা। এখানে মুরগির দামটা কত? মুরগির দাম 60 টাকা। 60 টাকা। সবচেয়ে দাম বেশি কোন জিনিস, কোনটা, কোন তরকারির দাম বেশি? এই ধরেন পাবদা মাছ হলো 80 টাকা, 80 টাকা। শিং মাছ 80 টাকা, 80 টাকা। তারপরে রুই মাছ 60 টাকা, 60 টাকা। তারপর ডিম 30 টাকা, আচ্ছা, ছাইয়া মাছ 50 টাকা। আচ্ছা, বুঝতে পারছি। দর্শক, উনার এখানে যে আইটেমগুলো আছে, মোটামুটি যদি আপনারা আসেন, 100 টাকা বা 120 টাকার ভিতরে আপনি পেট ভরে খেতে পারবেন। কারণ আপনি জানেন শহর এলাকার মধ্যে এক পিস মাছ কিনতে গেলে 100 টাকার উপরে। আর এখানে 100 টাকা 120 টাকার ভিতরে আপনি পুরোপুরি পেট ভরে খেতে আল্লাহ পারবেন। পাকের রহমতে এক পিস মাছের মাংসের দাম, মুরগির দাম 120 থেকে 30 টাকা শহরে। এখন এই জায়গাতে যদি আপনি আসেন, তাহলে মাত্র 60 টাকা এক পিস মুরগির দাম। তার সাথে ভাত, আপনি ভাতের প্লেট কত? 10 টাকা। 10 টাকা ভাতের প্লেট। 2 প্লেট ভাত নিলে তাহলে 60 আর 20 80 টাকা। সাথে যদি আপনি একটু সবজি তরকারি বা ভর্তা নেন, তাহলে এভারেজে 100 টাকার ভিতরে, বা ডাল নিলে আপনি 100 টাকার ভিতরে খেতে পারবেন। ডাল তাই ফ্রি, ডালে ভুজি ও আমরা ডাইল দেবো। ও ডাইল ফ্রি, ডাইল ফ্রি। ডাল আমরা তাহলে তো আরো সুসংবাদ। আপনারা যারা এই যে এদিকে বিজ্ঞান ও প্রযুক্তিতে আসেন, বা সোনাপুরের দক্ষিণে আমাদের এই যে আলেকজান্ডার আছে, তারপরে ইয়ার এখানে চেয়ারম্যান ঘাট আছে, এই বিভিন্ন জায়গাতে আপনারা আসেন, এখানে পেটে খিদা লাগলে দুপুরে হোক রাত্রে হোক, আপনারা এখানে বসে রাতে ধরেন নিরাপদে 11টা লাগা নিশ্চিন্তে 3 টাকা। এবং সুলভ মূল্যে আপনারা খেতে পারবেন। তাই আপনারা অন্যদিকে না তাকিয়ে এই অজপাড়া গায়ে হইলো এখানে খাওয়ার মান ভালো। এখন আমরা দোকানটা আমরা সুন্দর আমরা করতে যেহেতু পারবো দোকান না। আসছি, কিছুক্ষণ পর আরো খেতে বসবো। খেতে বসলে তখন আমরা খাওয়াটা দেখবো যে খাওয়াটা কেমন হয়, তারপরে আপনাদেরকে আমরা জানাবো। যা আজকের মতো দর্শক, আমরা এখন আছি সোনাপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে হোটেলে। দেখেন আমরা এখানে খাইতে বসছি। এই যে রং বেরঙের খানা, সেই এক মজার খানা। বিসমিল্লাহির রহমানির রহিম। রোজু শুটকি ভর্তা, আর মাছ ভর্তা। এটা হচ্ছে মাছ ভর্তা, বুঝছেন? এখন আমরা খাচ্ছি। এবার এখানে আমার সাথে আমার সাথে আরো আছে। আমরা যে 3 জন আসছি, সকালবেলা বাইরেছি আজকে আমরা কয়েক জায়গায় আমরা ঘুরাঘুরি করছি। এখন সেখান থেকে আসি, দুপুরবেলা খাইতে বসছি সোনাপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। দেখেন আরো কারা আছে আমার সাথে। এখানে আছে আমার অফিস কলিগ মহিন,
কি দিয়ে ভাত খাচ্ছ? খাচ্ছি আপনার শুটকির ভর্তা দিয়া, আর আর হচ্ছে আপনার ইয়া বড় রুই মাছ দিয়া। আপনি বলেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। কাকু বাদ দিন। আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির ঠিক অপোজিটে হোটেলে। এখানে মানে টং দোকানের মতো টং করে হোটেল করা হয়েছে। আসলে পরিবেশটাও খুব ভালো, পাকটাও খুব ভালো লাগছে। শুটকি ভর্তা, তারপরে এমনি মাছের ভর্তা, তারপরে দেখি কি খাওয়া যায়। অনেক রকমের খাওয়াই তো এখানে পাওয়া যাইতেছে, গ্রামীণ পরিবেশে একদম এই দেখেন কি Authentic। সুন্দর, কোন সুন্দর। এটা টঙের উপরে, এটা খালের উপরে টকটা দিয়ে বানানো হয়েছে, ভর্তা আরো দিয়ে। কাঠ দিয়ে। আমরা একা খাচ্ছি না, আরো আছে, আরো দর্শক আছে, ওনারা খাচ্ছে। দেখেন হোটেলটা খুব সুন্দর, মোটামুটি পরিষ্কার, খাওয়ার মানও ভালো। কি দিল, কি মাছ দিল কাকু, কি আপনারা মাছ দিয়েছেন? এখানে আসলে এখানে খেতে পারেন। কি মাছ? অরিজিনাল রুই মাছ। আমার দিন না না, রুই মাছ না, অন্য কি আছে? সাদা মাছ আছে, শিং মাছ আছে, গোস্ত কি আছে? পোস্ত ব্রয়লার মুরগি বাবা। না, ফার্ম মুরগি খাই না। তাহলে আমার একটু শিং মাছ দিন। শিং মাছ কি দেশি না, না হাইব্রিড? বাবা বাজার তুমি কিনছি বাবা, আমি আমরা বিখ্যাত করে দিচ্ছি। না, তাইছে দিন, ওইটাই দিন। সাগরের মাছ কিছু নেই, নদীর মাছ টাছ? সাগরের মাছ আছে, পাতা মাছ আছে, না মধু পাতা। না, আর কি আছে? না আর কিছু নেই বাবা। দেন শিং মাছ দেন। তাহলে শিং মাছ দেন আমার। আঙ্গুরে ভর্তা দেন, আরো হাক টাক দেন। এখানে লই যান, মাছ এখানে লই যান। দেখো হ্যাঁ, আরো আছে, শিং মাছ দেন 3 কেজি। শাক, শাকও খাচ্ছি। কাকা আঙ্গুরও দেখাই, আঙ্গুরও দেখাই। কাকটা খুব টেস্ট। ওটা বিভিন্ন রকমের তরকারি। তা আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আমি এখানে এই হোটেলে ভাত খেলাম। আমি অনেক রকম আইটেম তরকারি দিয়ে ভাত খেয়েছি, সেটা তো আপনারা দেখছেন। এই হোটেলের খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই মানসম্মত লাগছে। আমি পেট ভরে এই হোটেলে ভাত খেয়েছি। এই হোটেলের আসলে যেহেতু ঘরোয়া পরিবেশে পাক, অধিক টাকা, যেহেতু হোটেলের পাকটা ঘরোয়া পরিবেশের, সেই জন্য আমাদের কাছে পাকটা ভালো লেগেছে। আপনারা আসবেন, মানসম্মত খাবার এখানে পেট ভরে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা খেয়েছি, তৃপ্তি পেয়েছি। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।